বাঙালিয়ানা জবার রান্নাঘরে আজ নিয়ে চলে এলাম পটল আলুর এগ ভুজিয়ার রেসিপি। এখানে আমি 4টে পটল আর 2টো আলু নিয়ে নিয়েছি। আলু আর পটলটাকে খোসা সমেত ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলটা কিন্তু আগে তার গায়ের থেকে যে সবুজ খোসাটা থাকে সেটাকে ভালো করে আঁচড়ে ফেলে নেবে, তারপরে খোসা সমেত কেটে নেবে। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস বসিয়ে গ্যাসে সামান্য তেল দিয়ে তাতে একটা ডিম আর সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভুজিয়া করে ভেজে নেব। ডিমটা খুব সুন্দর করে ভুজিয়া করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি। দিয়ে কেটে রাখা আলু আর পটলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। নিয়ে এবার উপর থেকেই আমি পেঁয়াজ কুচিটাকে ছড়িয়ে দেব আর গোটা 3 লঙ্কাও দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। পটল থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু আলু আর পটলটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। আলু আর পটলটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আঁচটা বাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। যেই কিছুটা ভাজা হয়ে আসবে তখনই ডিমের ভুজিয়াটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আঁচটাকে বাড়িয়ে ভাজতে হবে। পুরো দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে রেডি হয়ে এসছে। খুব সুন্দর একটি রেসিপি। পারলে অবশ্যই একদিন এইভাবে পটল আলুর এগ ভুজিয়ার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুন্দর খেতে হয়। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকে এখানেই শেষ করছি।